হ্যালো এভরিওয়ান, আমি অনিতা চলে আসলাম আরেকটি মিনি ব্লগ নিয়ে। এখন বাজে সন্ধ্যে 6:30 মতো। এখন আমি আর মাম্মাম যাচ্ছি। পাশেই এক দাদা আছে, দত্তদা, যাকে আমার মেয়ে ভালোবেসে নয়ন আঙ্কেল বলে রাখে। ওই দাদা টেলার্সের কাজ করে, তো তারই কাছে যাচ্ছি। স্কুলের কোটের লোগোটা চেঞ্জ করতে হবে, তো ওটা আমার মেশিনে হচ্ছে না, অনেকটাই মোটা, তাই দাদার কাছে নিয়ে আসলাম। তাছাড়াও আমরা মাঝে মধ্যে দাদাদের বাড়ি আসি, দাদাদের বাড়ি সবাই আমার কাছেও মাঝে মধ্যেই যায় সময় পেলে। তো এখানে এসে দেখলাম যে অপর্ণাও আছে, গল্প করতে এসছে, তো ভালোই লাগলো। সবাই মিলে একসাথে অনেকটা টাইম স্পেন্ড করলাম। এদিকে মনিকা দি ঐন্দিলা বসে রয়েছে, আর অপর্ণা এখন বাড়ি যাচ্ছে, সবাইকে বাই করে নিল। তারপর দিদি আমাকে দিদিদের ভিতরের রুমে নিয়ে আসলো। এই আজকে আলমারিটা দিদিরা কিনেছে, তো আমাকে একটু দেখাতে নিয়ে আসলো কেমন হয়েছে বলে। তারপর আমি আর মাম্মাম বাড়ি চলে আসলাম, আর এসে মাম্মামেরও একটা সোয়েটার শার্ট আমি ওটা আমার মেশিনেই সেলাই করে নিলাম। আমি কিচেনে এসে দেখলাম যে গ্রোসারির অনেকগুলো জিনিসপত্র শেষ হয়ে গেছে, তাই এখন যেগুলো শেষ হয়ে গেছে সেই জিনিসগুলো এখন ডাব্বায় ঢেলে নিচ্ছি। আর আমি যতক্ষণ না মাম্মামকে নিয়ে পড়াতে বসবো ততক্ষণ ও বসবেই না, তাই আমি খুবই তাড়াহুড়া করছি, ওকে পড়াতে বসাতে হবে, সামনেই এক্সাম এসে গেছে। তারপর এখন আমি মেয়েকে পড়াতে বসেছি, আর মেয়ে ওদের বাড়িতে বিড়াল ধরেছে, তাই এসে পুরো জামা কাপড় চেঞ্জ করে নিয়েছে, কারণ ওর ড্রেসে দেখলাম যে একটু বিড়ালের লোম লেগে গেছে, তাই বলছে যে মাম্মা আমার গরমও করছে, তাই পুরো ড্রেসই খুলে ফেলেছে, এখন এরকম হাঁপাতা পরে নিয়েছে। পড়াতে পড়াতে আমি ভাবছি যে কয়েকটা রসুনও ছুলে নেব, কারণ পড়ানোর সময় যেহেতু অনেকটা টাইমই চলে যায়, তাই ভাবি সাথে একটু কাজও করে নেব। ওদের ড্যাডি যেহেতু বাড়িতে আছে, তো আমাদের ডেলি শাকসবজি খাওয়া হয়, আর শাক খেলে তো রসুন লাগেই, তাই ভাবি যে রাতে বেলায় পড়ানোর সময় একটু ছুলে রাখলে রান্না করার সময় বেশ সুবিধা হবে। চলে এসেছি রাতের খাবার বানানোর জন্য। এদিকে মাম্মামের জন্য বানাচ্ছি পরাঠা, ও পরাঠা খেতে খুবই পছন্দ করে, আর আমাদের জন্য বানাবো রুটি, তাই আগে ওকে পরোটাটা বানিয়ে দিয়ে দিলাম, তারপর এখন আমাদের জন্য রুটি বানাচ্ছি।